তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখন টাইম যেন কটা, এখন ঠিক একদম 1টা বাজে। তো হচ্ছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ মানে আমরা জল ঢালতে যাব। তো সেটা আর পসিবল হলো না, একটাই হয়ে গেল। ফোন দেখতে দেখতে টাইম পাস হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো ভেবেছিলাম একবারে ভোর থেকে শুরু করব, কিন্তু রাত্রেই করে নিলাম। এতটাই উত্তেজিত, মানে কি বলবো, উত্তেজনায় ঘুম আসছে না বলতে পারো। তো চলো, আবার ভোরবেলায় আসছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে হচ্ছে কন্টিনিউ করো, এটাই বলবো। আর হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো চলো, মানে আমার চ্যানেলে হচ্ছে এটা একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। তো মানে বিয়ের পর এই ফার্স্ট টাইম হচ্ছে বন্ধুরা মিলে হচ্ছে যাবো জল ঢালতে। বিয়ের আগে অনেকবার তো গেছি, তো বিয়ের পর এটাই ফার্স্ট টাইম। আর এটা ভেবে আরও বেশি মানে উত্তেজনা যে তোমাদের দাদা ভাইও যাচ্ছে। তো চলো, আবার আসবো, ঠিক আছে, ভোর দিকে। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো হচ্ছে এখন টাইম হচ্ছে ঠিক 6:30 বাজে। তো এখন আমরা যে অটোটা করেছিলাম ওই অটোতে করেই যাচ্ছি, কিন্তু অনেক কোলে কোলে বসে যেতে হয়েছে, কারণ অনেকে আছি আমরা। আর দুটো অটো করা পসিবল নয়, কারণ এই টাইমটায় আমরা অটো সেরকম পেতাম না। আর এটা আমাদের হচ্ছে চেনা জানা একটা দাদা, তো ও হচ্ছে ওকে ডেকেছিলাম, ও তাই এসেছে আমাদেরকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, জানো তো, বেশ বৃষ্টি ভেজা একটা সকাল। আর আমরা প্রায় কাছাকাছি হচ্ছে চলে এসেছি, এখন সাঁকোটা পার করছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে ব্যারেজ, তো এখান থেকে আমরা হচ্ছে জলটা কিন্তু নেব। তো প্রথমেই বলে দিই গুড মর্নিং। আর আজকে তোমরা অনেক এনজয় করো, আর তোমরা কারা কারা জল ঢালতে যাচ্ছ সেটা জানিও। আর ভিডিওর কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে যেও তোমরা, যারা যেন আমার ভিডিওটা দেখবে। তো তারপর সবাই মিলে একসঙ্গে হচ্ছে নেমে যাচ্ছি কিন্তু নদীতে জলটা নেবার জন্য। তখন হচ্ছে আমরা সবাই মিলে জলটা ভরে নেব। দেখতে পাচ্ছ এক এক করে আমরা সবাই নেমে নেমে জল ভরছি। ফার্স্টে আমি ভরে নিয়েছি জল, আর আমি বলছিলাম যে কেউ ঠেলাঠেলি তাড়াহুড়ো করবি না, কারণ মানে স্লিপ কেটে যদি পড়ে যায় তার জন্যে আমি বারণ করছিলাম। আর ওরা তো ধরো ছোট ছোট মেয়ে, তো তার জন্য এক এক করে ধীরে সুস্থে আমরা সবাই জলটা কিন্তু ভরে নিয়েছি। আর তনুর কাছে জল নেই, কারণ এই রিসেন্টলি জানোই তোমরা, এখনও 6 মাস হয়নি আমার দাদু মারা গিয়েছে। তাই তনু, রনি এরা তো পুজো দিতে পারবে না, তাই জলও নেয়নি। তো তারপর আমরা একটু জল ছিটিয়ে দিলাম, আমি সবাইকে একটু শুদ্ধ করে দিলাম। অবশ্য আমরা বাড়ি থেকে স্নান করেই এসেছি। আর ওরা সবাই হচ্ছে ফটো তুলছে, কেউ ভিডিও করছে, মানে এসব করতে ব্যস্ত। আর এই যে আমাদের হচ্ছে ড্রাইভার দাদা, তো হাসছে আমি ওকে ভিডিওতে নিয়েছি বলে। আর ওই পাশে একটা মন্দির আছে, তারপরে শ্মশান ঘাট আছে। আর এখান থেকে হচ্ছে কিন্তু আমাদের ব্যারেজটা দেখা যাচ্ছে, দেখো ওই দেখো ব্রিজটা। আর 108টা কিন্তু গেট আমাদের এখানে, জানো হয়তো তোমরা, তাও আমি একবার বলে দিলাম। তো আমাদের মতন আরও অনেকে এসেছে, রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলো, আরও এখানে অনেকে এসেছে জল নিচ্ছে কিন্তু। আর দেখো তোমাদেরকে আমি একবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি, মানে অসাধারণ একটা ভিউ, কি বলবো। আর তারপরে এখন আমরা বেরিয়ে পড়লাম আবার অটোতে চেপে। আমরা অটোতে চেপে জাস্ট মানে এই এলাকাটা ক্রস করব, তারপর হচ্ছে আমরা হাঁটবো। তো দেখতে পাচ্ছ, আর এখানে অনেকে জানো তো স্নান করছিল। তো আমরা যেতে যেতে এটাই বলাবলি করছি যে এটা যদি আমাদের ঘরের সামনে হতো, তাহলে আমরাও হয়তো সবাই হচ্ছে মানে স্নান করতে আসতাম। এটাই আমরা বলাবলি করছি। আসলে আমাদের আশেপাশে ধরো কোনো পুকুর বা নদী নেই, এটাই হচ্ছে 5-6 কিলোমিটার দূরে এই একটাই হচ্ছে নদী রয়েছে আমাদের। 5-6 বলা ভুল, 7-8 কিলোমিটার হবে আই থিঙ্ক। তো হচ্ছে এবারে হচ্ছে আমরা বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেকে আছে এরকম, যে যারা জল নিতে আসছে আবার হচ্ছে জল নিতে যাচ্ছে।
তো আমরা অটো থেকে নেমে পড়েছি। এবারে হচ্ছে আমরা হাঁটছি। তো আমাদেরকে এখন 9-10 কিলোমিটার মতন হাঁটতে হবে। তো এটা ভেবেই হচ্ছে মানে আমরা নিজেরা হচ্ছে বাড়ি থেকে অনেকটা প্রিপেয়ার হয়ে এসেছি হাঁটার জন্য। তো কতটা কি ভগবানের ইচ্ছে হাঁটতে পারবো জানি না। তো চলো দেখা যাক। আর মনীষাকে দেখে একটাই কথা বলছিলাম, ও এত স্পিডে হাঁটছে, আমি এটাই বলছিলাম যে ও কিন্তু অনেক বাড়ি থেকে হচ্ছে প্রিপেয়ার হয়ে এসেছে হাঁটার জন্য। আমরা ওকে এটা হাসাহাসি করে জিজ্ঞাসা করছিলাম, তুই রাত্রেবেলায় কী খেয়ে ঘুমিয়েছিলিস যে এতটা এনার্জি তোর মধ্যে, মানে এতটা স্পিডে এতটা জোরে জোরেও হাঁটছিল যেন ও আমাদের সবার আগে মানে পৌঁছে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপর আমরা মানে বাড়ির রাস্তা দিয়েই তো আবার পেরিয়ে যাব। তো তখন তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের সাথে ঘাটে যায়নি, আমরা আগে অটোতে করে গিয়ে জলটা নিয়ে হচ্ছে চলে এলাম। আবার বাড়ির রাস্তা থেকে ক্রস করব, তাই তোমাদের দাদাভাই বলেছিল যে তখন আমি চলে আসবো তাহলে। তো তার জন্যে ও চলে এসেছে আর আমি ওকে ঘরটা ধরিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু ভিডিও শ্যুট করছি। আর মানে আমরা তো হাইওয়ের ওপর দিয়ে হাঁটছি, তো তার জন্য আমার আওয়াজগুলো হয়তো তোমরা শুনতে পারবে না, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর নগর বন। এটা মানে পুরোপুরি রেডি হয়নি, এটার হচ্ছে এখন কাজ চলছে। তো এটা এত সুন্দর করে মানে তৈরি হবে, মানে অসাধারণ লাগবে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। মানে সুইমিং পুল টুল সব হবে মানে শুনেছি, আর এখনও তো রেডি হয়নি। আর এটা হচ্ছে একটা গেস্ট হাউস টাইপের। এটা হচ্ছে মানে ওই মিটিং ফিটিং হলে পরে সমস্ত নেতা মন্ত্রীরা এসে এখানে কিন্তু স্টে করে। তো চলো। আর দেখো তোমাদের দাদাভাই আসছে আর অনেক বন্ধুরা সবাই যেমন জল ঢালতে গেলে মানে ভোলে বাম মানে অনেক কিছু বলে, তো তোমাদের দাদাভাই এমনভাবে বলছে যেন সেই ট্রেনে হকারি করছে, ট্রেনের হকারদের মতো মনে হচ্ছে হকারি করছে। ওর কথা বলার ধরনটা দেখো, মনে হচ্ছে হকারি করছে ট্রেনে। তো চলো মজা করতে করতে যাচ্ছি সবাই মিলে, অনেক কিছু বলতে বলতে। তো আমি জাস্ট একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা ফাঁকা পেলে একবার দুর্গাপুরে, মানে যারা দুর্গাপুরের বাইরে দেখবে আমার ভিডিওটা তাদের জন্য বলছি, আমাদের দুর্গাপুরে একবার এসে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা প্রেমে পড়বেই পড়বে আমাদের দুর্গাপুরে। আমাদের দুর্গাপুর এত এত সুন্দর একটা জায়গা, তো আমরা অনেক গর্বিত যে আমরা দুর্গাপুরের মানুষ। তো জানি না কতদূর কি শুনতে পাচ্ছ, তো চলো আবার আসছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোলার এনার্জি পার্ক। এখানে সব হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে আছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে রনির যেহেতু জামাইবু হয়, তাই ওকে একটু ইয়ার্কি করে বলছিল ভালো করে দেখে নে, এখানে আসবি এসব বলছে। আর এটা হচ্ছে চার্চ খ্রিস্টানদের। তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা সিটি সেন্টারের রাস্তাটা, বুঝতেই পারছো তোমরা। আর একসঙ্গে কেউ হাঁটছি না, সবাই সেই ছড়িয়ে ছিটিয়ে হাঁটছি, সামনে কিছুজন পেছনে কিছুজন মাঝে কিছুজন এরকমভাবে হাঁটছি। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু কোয়েল, সূর্য, প্রিয়াঙ্কা ওরা সবাই চলে গেছে, আর পেছন দিকে অপর্ণা, তনু, আমি, তোমাদের দাদাভাই, রনি। তো হ্যালো বন্ধুরা, অনেকটাও তাও চলে এসেছি, মিনিমাম 7-8 কিলোমিটার মতন চলে এসেছি, এখন আরও অনেক দূর। তো ওরা সবাই পেছনে হাঁটছে দেখো, আর এখানে হচ্ছে আমি আর পায়েল হাঁটছি, আর তোমাদের দাদাভাই আর রনি হচ্ছে আগে আগে চলে গেছে, ওরা আর পাচ্ছি না জানো তো, মানে এত পা ব্যথা করছে, আমরা একটু করে হাঁটছি বসছি এরকমভাবে যাচ্ছি, জানো না প্রচণ্ড পা ব্যথা করছে। আর হচ্ছে মানে এদের এই বাচ্চাগুলোর সব ওদের হচ্ছে জল তৃষ্ণা পেয়েছে খুব, জলের জন্য ওদের ইয়ে হচ্ছে। তো আমি বললাম এত দূর কষ্ট করে নিলি যখন আর অল্প মতন, এবারে জলটা ঢেলে নিয়ে তারপরে একবারে খাবি। আমি আর ওদেরকে জলটা খেতে দিইনি, এত দূর যখন এসছে কষ্ট করে, আর একটুখানি গিয়ে জলটা ঢেলে নিয়ে তারপরে না হয় জল খাবে, তাই না বলো? তো চলো, আমার মানে সত্যি কথা বলতে ঠাকুরের ইচ্ছায় জল তৃষ্ণা বলো বা কিছু পাইনি, আমার শুধু একটু একটু পা ব্যথা হচ্ছে। তো মানে এটা অনেকে বলে না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো যাই, দিয়ে তারপরে আবার আসছি। আর ওখানে একটা চায়ের ঠায়ের দোকান রয়েছে, তো ওখানে হচ্ছে তোমাদের দাদাভাই গিয়ে পরে দাঁড়িয়েছিল। তো চলো যাই, দিয়ে আবার আসবো। হ্যাঁ, তো এখানটা আপাতত বসলাম, এ দেখো পায়েল না সরি কোয়েল, আপাতত বসলাম এখানে। পায়েল তনুরার অপর্ণার প্রচণ্ড জলটা ইচ্ছা পেয়েছে, ওরা আর পারছে না ওয়েট করতে, তাই আমি বললাম যে যা তোরা জলটা তাহলে খেয়ে আয়। তো ওরা গেল এখন জল খেতে, আর আমরা এখানে বসে আছি। আরে বদমাশি করছে খালি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট,
তো পুজো দিয়ে আমাদের অলমোস্ট হয়ে গেছে। আসলে ঢোকার মুখে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমরা সবার প্রথমেই ভাবছিলাম তাড়াতাড়ি করে গিয়ে আগে লাইন দিয়ে পুজোটা করে নিই, তারপরে না হয় আমি তোমাদেরকে একবার ভিডিও করে দেখাবো আশপাশটা, বুঝলে। তো এখানটায় একটা পুকুর রয়েছে জানো তো, ওই পুকুরের মধ্যে মানে অজস্র পরিমাণে মাছ রয়েছে, মানে ছোট ছোট মাছ, বড় বড় মাছ, একদম অনেক মাছ। তো আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট এতটা মানে বোঝা যায়নি আসলে, ওই মাছগুলো তো সাইজে অনেকটাই ছোট, তাই হচ্ছে ভিডিওতে দেখানো যায়নি। আর এখান থেকে দেখো ভিউটা কিন্তু অসাধারণ একদম। তো সবাই তাই বলছে যে এখন বাড়ি যাব না রে, দাঁড়া এখানে একটু থাকি, বাচ্চাগুলো সব বলছে। তো আমরা এখানে তাই কিছুক্ষণ হচ্ছে একটু থাকবো, আর এই যে তনু বলছে একটু থাকবো কিন্তু এখন যাব না, তাই বলছে, তার জন্য আমরা এখন এখানে থাকবো। তো একটু ঘোরাঘুরি করি আশপাশ দিয়ে, তারপরে আবার আসবো তোমাদের সামনে। আর চলো তোমাদেরকে একবার হচ্ছে মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো আমাদের মতন কিন্তু অনেক হচ্ছে, আমাদের তো ধরো এই মন্দিরটা তাও বাড়ির কাছে, আর এখান থেকে জানো তো অনেক দূর দূরান্ত থেকে এসেছিলো অনেকে, যারা এখানে পুজো দিচ্ছে দাঁড়িয়ে। আর সত্যি কথা বলতে এতটা কিন্তু কষ্ট হয়নি, ভেতরটা এত পরিমাণে ঠান্ডা আর এত ভালো লাগছে। আর কোয়েল এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে একটু হাই করে দিল। তো এখানে আমরা সমস্ত ডালাগুলো পুজোর সব রেখেছি। তাই আমি বলছি তুই পাহারা দিচ্ছিস, তাই ও পার্সটা দেখিয়ে বলছে না রে, আমি তোর পার্সটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। তো দেখো অনেকে আছে কিন্তু এখানে পুজো দিচ্ছে, আর ভেতরে তো মানে গরম একটুও লাগছে না সত্যি কথা বলতে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পুজো সারেনি, ও হচ্ছে মানে পুজো হয়ে গেছে অলমোস্ট, কিন্তু ও ধূপকাঠিগুলো সব মন্দিরগুলোতে হচ্ছে একটু ঘুরে 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 ঠাকুরকে দেখাচ্ছে। আর এই যে মা শ্মশানকালী ভিরিঙ্গি মন্দিরে, তো প্রচণ্ড জাগ্রত কিন্তু মা, এটা জানো তোমরা, এখানে অনেকে অনেক দূর দূর থেকে হচ্ছে পুজো দিতে আসে। আর এটা ভিরিঙ্গি কালীবাড়ি বলে যে শুধু কালী ঠাকুর আছে এমন কোনো কিন্তু কথা নয়, এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আছে, আর এদিকে হচ্ছে বজরংবলী, আরও নাম না জানা অনেক অনেক ঠাকুর আছে। সত্যি কথা বলতে সেগুলোর নাম আমি এতটা কিন্তু জানি না। তো এখানে দেখতে পাচ্ছ বজরংবলী, ওটা নিশ্চয়ই সন্তোষী মা হবে। তো দেখতেই পাচ্ছ এখন পুজো দিয়ে নিচ্ছে। আর আমরা হচ্ছে এই মন্দিরটা, ওই যে সবাই যে শিব মন্দিরটায় পুজো দিচ্ছে, এটা এখানেই হচ্ছে আমরা কিন্তু পুজোটা সেরেছি, জল ঢেলেছি, তারপর হচ্ছে নাম গোত্র সমস্ত দিয়ে পুজো দিয়েছি। আর ওই যে মহাদেব, তোমরা সবাই কিন্তু প্রণাম করে নিও। তো চলো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা। আর এটা হচ্ছে যেখানে শিব মন্দিরটা বড় যেটা, তো ওখানটা কিন্তু অনেক ভিড় হয়েছে, ওখানে আমরা মনে হয়নি যে আর চান্স পাবো। আর আমরা তো ধরো অনেকগুলো ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছি, তো ওরা আর পারছিল না জানো তো ওয়েট করতে, তার জন্য। আর ওটা ঢোকার মুখ দেখতেই পেলে। আর এখানটায় কিন্তু আমরা বসে আছি একটু এসে পরে, আর আশেপাশে হচ্ছে সবাই কিন্তু একটু ঘুরছে। আর মানে কোয়েল, সূর্য, ওরা সবাই ওদিকটাই করে মন্দিরের দিকে বসে আছে। আর এখানটায় সমস্ত ডালাগুলো সবার রয়েছে, তাই এখানটাতে আমি বসে আছি। আর রনি হচ্ছে তোমাদের দাদাভাই, ওরা সবাই একটু গেল কিছু একটু খাবার খেয়ে আসবে। আর তনু হচ্ছে এখানটায় একটা মিঠু রয়েছে, তো ওই মিঠুটার সঙ্গে খেলা করছে। আর অপর্ণা রয়েছে, আর পায়েল এখানটা দাঁড়িয়ে আছে, আর আমি বসে রয়েছি। আর আমাদের ডালাগুলো সব রয়েছে এখানে। তো চলো অনেকক্ষণ এখানটা টাইম কাটালাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। তো এবারে হচ্ছে বাড়ি যাব। তো আমরা যার অটোতে করে যাব তাকে হচ্ছে ফোন করেছিলাম, মানে যার অটোতে করে আমরা জল নিতে গেছিলাম ওটাই হচ্ছে আমাদের পাড়ার অটো, মানে ওই দাদাটার পাড়াতেই বাড়ি আমাদের। তো ওকেই হচ্ছে কল করেছিলাম যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তোরা এবার আয়, কারণ যাওয়ার পথে আর হেঁটে যাওয়া তো সম্ভব নয়। তো তাই ও আসছে, একটু ওয়েট করতে বললো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে। আর এই যে আমরা অটোতে চেপে পড়েছি, আর দেখো সবাই কোলে কোলে বসে হচ্ছে যাচ্ছি। আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে যত ঠেলাঠেলি হবে হোক, কিন্তু আমরা কেউ মানে একসঙ্গেই সবাই আসবো। আর বাসে করে আসার অনেক কিন্তু রাস্তা আছে এখানে, ওই মন্দিরের সামনে থেকেই একদম বাস ধরে আমরা ডিবিসি মোড়ে নেমে যেতে পারতাম, কিন্তু কেউ আর যেতে চায়নি, একা একা বলছে না আমরা সবাই একসঙ্গেই যাব। তো আমরাও ভাবলাম যে হ্যাঁ একসঙ্গে এসেছি যখন একসঙ্গেই যাব, আর কি আর কষ্ট, এই তো একটুখানি। কিন্তু জানো তো আমরা যেই রাস্তাটা দিয়ে এলাম, গাড়িতে করে এলাম বলে বেশি একটা টাইম লাগেনি, কিন্তু হেঁটে হেঁটে যেতে এত পরিমাণে কষ্ট হয়েছে যে কি বলবো জানো তো। কিন্তু
ওখানে যাওয়ার পর যেন সমস্ত কষ্ট আমরা ভুলে গেলাম মন্দিরটার ভেতরে ঢুকে, এত ভালো লেগেছে ওখানটাতে। আর দেখতেই পাচ্ছ আমাদের দুর্গাপুর কিন্তু মানে খুব হচ্ছে গাছপালা অরণ্যের ঢাকা একটা মানে শহর বলতে পারো তোমরা। আর খুব কিন্তু সুন্দর, তোমরা একবার, আমি বলছি একবার এসে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে দুর্গাপুরে, জানো তো। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, তো এখন যাই। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে কেউ হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু। তো আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা, টাটা করে দাও, টাটা, টাটা বলে দাও। তো চলো টাটা।